চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বাড়িতে রয়েছ এবং অভিভাবকের সুনিবিড় পরিচর্যায় তোমরা তোমাদের বর্তমান সময় অত্যন্ত সচেতনতার সাথে অতিবাহিত করছ। 2021 সালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসের আমি মোহাম্মদ নিজাম আকন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের সুস্বাগতম। আমি মোহাম্মদ নিজাম আকন্দ, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম ক্লাসে প্রথম অধ্যায়ে পাঠ 1 নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় আমাদের পরিবেশ এবং সোসাইটি থেকে আমাদের পরিবেশ নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই দেখে নিব আমরা আজকে আমাদের এই ক্লাসটিতে কি কি বিষয় পড়ব। আমরা এই অধ্যায় অর্থাৎ এই অধ্যায় থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে বা জানতে পারবে সে বিষয়গুলো হচ্ছে পরিবেশ কি তা বলতে পারবে, 2 প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যতা ব্যাখ্যা করতে পারবে এবং সর্বশেষ সামাজিক পরিবেশের উপর প্রাকৃতিক প্রভাব বা প্রাকৃতিক পরিবেশের যে প্রভাব রয়েছে সেগুলো চিহ্নিত করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জেনে নিলাম আজকের আলোচনার সংক্ষিপ্ত বিবরণী। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। আমাদের প্রথম আলোচনা আমাদের পরিবেশ অর্থাৎ পরিবেশ বলতে কি বোঝায়। পরিবেশ হলো এমন একটি জিনিস যা আমাদের পারিপার্শ্বিকতা তৈরি করে এবং পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদেরকে ক্ষমতা প্রদান করে। এ কথাটুকু একটু জটিল মনে হলেও আমরা সহজভাবে যে কথাটা বলতে পারি, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি সেটা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু মিলেই তৈরি হয় আমাদের পরিবেশ। অর্থাৎ আমরা যেখানে বসবাস করি, আমাদের আশেপাশে যত জিনিস রয়েছে তার সবগুলোর সম্মিলিত রূপই হচ্ছে পরিবেশ। অর্থাৎ আমি যে স্থানে বসবাস করি সেই স্থানে প্রাকৃতিক উপাদান যেমন নদী রয়েছে, ঝর্ণা রয়েছে, পুকুর রয়েছে, বাড়িঘর রয়েছে, বিদ্যালয় রয়েছে, ব্রিজ রয়েছে, আলো বাতাস মাটি রয়েছে, ফুল রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এগুলোর সামগ্রিক রূপ বা এগুলোর সবগুলোকে একত্রে বলা হচ্ছে পরিবেশ। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা জেনে নিলাম পরিবেশ কাকে বলে। অর্থাৎ পরিবেশ হলো আমাদের চারপাশে অবস্থিত বা বিদ্যমান থাকা সবগুলো জিনিসের সমষ্টিগত রূপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর বাইরেও আমরা যে বিষয়গুলো দেখব, পরিবেশ অর্থাৎ আমাদের চারপাশের গাছপালা, পশু পাখি, জীবজন্তু, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, বন্ধুবান্ধব এসব কিছু মিলেই তৈরি হয় পরিবেশ। আমাদের পরিবেশের প্রধানত 3টি উপাদান রয়েছে। যে 3টি উপাদান ব্যতীত আমরা বেঁচে থাকতে পারবো না, সেই 3টি উপাদান হচ্ছে মাটি, পানি ও বায়ু। মূলত মাটি, পানি ও বায়ুর এই বৈচিত্র্যতার কারণেই পরিবেশের বৈচিত্র্যতা সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে। তাহলে আমরা এই পর্যায়ে জেনে নিলাম পরিবেশ কাকে বলে। অর্থাৎ আমাদের চারপাশে থাকা গাছপালা, পশু পাখি, জীবজন্তু, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, বন্ধু বান্ধব, রাস্তাঘাট, নদী নালা, ঘরবাড়ি, বই, টেবিল এগুলোর সম্মিলিত রূপই হচ্ছে পরিবেশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানব প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। অর্থাৎ পরিবেশ 2 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। আমরা যদি সংক্ষেপে আলোচনা করি তাহলে বলবো যে আমাদের পরিবেশের যে বিষয়গুলো প্রাকৃতিকভাবে সৃষ্ট হয় সেগুলো নিয়েই প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। যেমন নদী, সমুদ্র, গাছপালা এগুলো হচ্ছে প্রকৃতির দান এবং এগুলোই হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে যদি দেখি তাহলে লক্ষ্য করব আমাদের চারপাশে প্রকৃতির সব উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। যেমন গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি, বায়ু ইত্যাদি। প্রাকৃতিক পরিবেশের উপাদান ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষ বাঁচার জন্য প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। অর্থাৎ মানুষ যে সকল উপাদান তৈরি করে সেগুলো হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান, আর সামাজিক পরিবেশের প্রত্যেকটা উপাদানই প্রাকৃতিক পরিবেশের উপাদান থেকে সৃষ্টি হয়। আমরা যদি চেয়ার, টেবিল, খাট
এগুলোর কথা বলি, তাহলে এগুলো আসছে প্রাকৃতিক পরিবেশে গাছপালা থেকে। এর অর্থ হচ্ছে সামাজিক পরিবেশে সৃষ্ট সকল উপাদানই প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান থেকে তৈরি হয়েছে এবং প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও যে বিষয়গুলো দেখতে পারবো সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের যে উপাদান রয়েছে সেগুলো হলো গাছপালা, সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, সমুদ্র, পাহাড়, নদী, ফুল ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরিবেশ কাকে বলে, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আমরা এতক্ষণ জেনে নিলাম। এরপর যে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম ছবিতে তুষার পড়ছে, দ্বিতীয় ছবিতে খরা সৃষ্টি হয়েছে অর্থাৎ মাটি ফেটে গেছে, শুষ্ক আবহাওয়া, এবং অপর পাশে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অঞ্চল ভেদে বা অবস্থান ভেদে বা এলাকা ভেদে বৈচিত্র্যতা। শুধু বাংলাদেশে নয়, এটা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রেই এই পরিবেশ বিদ্যমান। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোনো অঞ্চল তুষারে ঢাকা, আবার কোনো কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যে রয়েছে ভিন্নতা। কোথাও জলবায়ু শীতল, আবার কোথাও উষ্ণ। কোনো স্থান শুষ্ক, কোথাও বৃষ্টির পরিমাণ বেশি। আমরা বাংলাদেশে যদি শীতকালের কথা বলি তাহলে দিনাজপুর, রংপুর অঞ্চলে প্রচুর শীত পড়ে। আবার আমাদের এই অঞ্চলটা অর্থাৎ টাঙ্গাইল, ঢাকা এই অঞ্চলে শীত কম থাকে। এটা মূলত কোনো এলাকার অবস্থানগত কারণে হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমরা আরও কিছু অংশ দেখব সেটা হচ্ছে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের ভিন্নতা রয়েছে। কোন অঞ্চলের? উত্তর ও দক্ষিণ অঞ্চলের। উত্তর অঞ্চলে রয়েছে ভূমি উঁচু অর্থাৎ পাহাড় রয়েছে, নদ নদীর সংখ্যা কম। গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, শীতকালে বেশ ঠান্ডা পড়ে। আবার দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি উঁচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে। নদীর কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। আমরা জানি বাংলাদেশের উত্তর অঞ্চল কিছুটা উঁচু এবং দক্ষিণ অঞ্চল কিছুটা নিচু, ফলে ভারত থেকে প্রবাহিত হওয়া সকল নদী দক্ষিণ অঞ্চল হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ফলে বন্যার সময় বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অনেকটাই বন্যার পানিতে প্লাবিত হয়। আবার দক্ষিণ, উত্তর এবং পূর্বাঞ্চল অনেক পাহাড় রয়েছে, যেমন বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। এখানকার ভূমি অত্যন্ত উঁচু, এখানে ঝর্ণাও রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে যে বিষয়টা জানব সেটা হচ্ছে সামাজিক পরিবেশের উপর প্রাকৃতিক পরিবেশের যে প্রভাব রয়েছে সেটা, অর্থাৎ মানব সৃষ্ট যে পরিবেশটা রয়েছে বা উপাদান রয়েছে, সেই উপাদানের উপর প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো কিভাবে প্রভাব বিস্তার করছে সেগুলো আমরা এবার দেখে নিব। তাহলে ছোট্ট সোনামণিরা, এবার চলো আমরা বিষয়গুলো দেখে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি গাড়ি চলতেছে, অর্থাৎ মানুষের তৈরি সকল উপাদান নিয়ে মানুষের তৈরি পরিবেশ সৃষ্টি হয়। অর্থাৎ মানুষের সৃষ্ট সকল ধরনের উপাদান নিয়ে মানব সৃষ্ট পরিবেশ সৃষ্টি হয়, অর্থাৎ সামাজিক পরিবেশ সৃষ্টি হয়। যে পরিবেশটাকে আমরা মানুষের তৈরি পরিবেশ বলি সেটাই হচ্ছে সামাজিক পরিবেশ। অর্থাৎ মানুষের দ্বারা তৈরিকৃত বিভিন্ন উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় সেটা কেবল হয় মানব সৃষ্ট পরিবেশ বা সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের অন্যতম উপাদানগুলো হলো ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড় চোপড়, রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকা ইত্যাদি। এসব উপাদান নিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ। আমরা স্ক্রিনে বিভিন্ন বাড়ি দেখতে পাচ্ছি এবং স্কুল দেখতে পাচ্ছি। মানুষের তৈরি উপাদানগুলোর মধ্যে আরও রয়েছে ঘরবাড়ি, চেয়ার, রাস্তাঘাট, টেবিল, আসবাবপত্র, কাপড় চোপড়, যানবাহন ইত্যাদি। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা অবশ্যই ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখছো এবং বারবার দেখার চেষ্টা করবে। এবার আমরা মূল আলোচনায় আসব এই অংশের, সামাজিক পরিবেশের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব। অর্থাৎ মানব সৃষ্ট বা মানুষের তৈরি বিভিন্ন উপাদান নিয়ে যে সামাজিক পরিবেশ গঠিত হয় সেই পরিবেশের উপর প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো রয়েছে বা প্রাকৃতিক পরিবেশ যেভাবে প্রভাব বিস্তার করে সেটা আমরা এবার দেখব। এক, যেখানে শীত বেশি সেখানে আমরা শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা জামা কাপড় পরিধান করি। এখানে বলতে পারো যে কিভাবে প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, শীতটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশগত
ফলে এটা এই অংশটুকু হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। আবার এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মোটা কাপড় পরি, আর মোটা কাপড়টা হচ্ছে মানুষের তৈরি এবং এটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থীরা বিষয়টা বুঝতে পারছো। এ পর্যায়ে এ সময় আমরা ভিন্ন ধরনের খাবার খাই। মূলত গরমের সময় যে খাবারটা খাই, শীতের সময় তার চেয়ে খাবারটা একটু ভিন্ন হয়। গরমের সময় আমরা সাধারণত শীতের সময়ের মতো এত সুন্দর সুন্দর সবজি পাই না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দেখব 3, শীত থেকে রক্ষা পাওয়ার জন্য ভিন্ন ধরনের ঘর তৈরি হয়। আমরা সাধারণত গরমের সময় আমরা প্রচুর আলো বাতাসের প্রয়োজন হয়, এই জন্য ঘরগুলো ভিন্ন হয়। আর শীত পরিবেশে থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য ঘরগুলো একটু ব্যতিক্রম হয়ে থাকে। 4, শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম হয়। 5, যেখানে নদ নদী বেশি সেখানে মাছের চাষ বেশি হয় এবং ফসলের আবাদ ভালো হওয়ার জন্য সেচের ব্যবস্থা অত্যন্ত উন্নত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছ। সামাজিক পরিবেশও প্রকৃতির উপর প্রভাব ফেলে। যেমন গরু গাড়ি রয়েছে, এটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। আবার নৌকা রয়েছে, এটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। এই উপাদানগুলো আবার প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। সেটা কেমন? আমাদের পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। বৃষ্টির মাটির জন্য উপকারী। গাছ থেকে আমরা বাড়ি ও আসবাবপত্র তৈরি কাঠ পাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে সুন্দর সুন্দর ছবি দেখার পাশাপাশি বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে আমরা কোন কোন বিষয়গুলো পড়লাম? একটু শুনে নাও। আমরা প্রথমে পড়েছি পরিবেশ কাকে বলে, তারপর পড়েছি প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, পরিবেশের উপাদানগুলো কী কী, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী কী, সামাজিক পরিবেশ কাকে বলে, সামাজিক পরিবেশের উপাদানগুলো কী কী, এবং এর পাশাপাশি আমরা যেটা পড়েছি সামাজিক পরিবেশের উপাদানের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব কেমন সেটা আমরা আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়বে, বাসায় থাকবে, অভিভাবকের কথা মেনে চলবে, কারণ অভিভাবক হচ্ছে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় এবং অভিভাবক। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য তোমাদের সবাইকে সুস্বাগতম। সবাই ভালো থাকবে।